সুন্দর গুছানো পরিপাটি সংসার যেমন মনের শান্তি তেমনি চোখের প্রশান্তি, তা থেকে কিন্তু একটি সুঅভ্যাস তৈরি হয়ে যায় প্রত্যেকটা গৃহিণীর। আসসালামু আলাইকুম, রিজনা লাইভ ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। দূরে এবং কাছে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো যিনি বা যারা আমার ভিডিওটি দেখছেন, অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে অল অপশান সিলেক্ট করে রাখতে পারেন। এতে করে আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পেয়ে যাবেন আর আপনারা আপনাদের সময় সুযোগ করে দেখে নিতে পারবেন। তো আজকে সকাল থেকে কিন্তু প্রচণ্ড বৃষ্টি, আর বৃষ্টিতে প্রত্যেকটা গাছ মনে এত বেশি ভারী হয়ে গেছে, তো ভাবলাম প্রত্যেকটা গাছের পানিগুলো একটু করে ঝারিয়ে দেই। আর মাশাআল্লাহ এত সুন্দর লাগছিল বৃষ্টির পানিতে গাছগুলো। তো এই যে বৃষ্টির পানিতে কিন্তু ছাদটা একদম পরিষ্কার করে নিলাম। প্রত্যেকটা টব সরিয়ে সরিয়ে কিন্তু ছাদ পরিষ্কার নিলাম এই প্রচণ্ড বৃষ্টিতে ভেজে ভেজে। আসলে ওই যে চোখের একটা প্রশান্তি আর মনের ভালো লাগা, পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে সব কিছু ভালো লাগে, সেখানে কিন্তু কষ্টটা কোথায় যে বিলীন হয়ে যায় তা কিন্তু বোঝাই যায় না। এত বৃষ্টির মধ্যেও কিন্তু প্রত্যেকটা টব সরিয়ে সরিয়ে গোটা ছাদটা একদম পরিষ্কার করে নিয়েছি। কারণ ওই যে অন্য সময় না ধুলাবালিতে বা মাটি থেকে টব থেকে মাটি পড়ে একটু একটু করে নোংরা হয়ে যায়, সেটা কিন্তু চোখে কেমন জানি একটা দৃষ্টিগোচর লাগে। তো ভাবলাম যে এভাবে পরিষ্কার করে নেই। আর এমনিতে একটু বৃষ্টি হলেই কিন্তু আমি সঙ্গে সঙ্গে ছাদটা পরিষ্কার করে নেই। আমার কি যে ভালো লাগে যে সব কিছু আমার নিজের মতো করে একটু গুছিয়ে পরিষ্কার পরিপাটি করে রাখাতে একটা অন্যরকম আনন্দ পাই আমি। এতে হয়তো বা একটু কষ্ট হয়, কিন্তু তারপরে যে মনের একটা শান্তি, এই শান্তিটা সবচেয়ে বড়। আর এই বৃষ্টিতে কিন্তু মা মেয়ে দুজন মিলেই ভিজছি। আর আলহামদুলিল্লাহ আজকে আমার বিশেষ একটি দিন, মানে আমার ঘরে এই দিনে রহমত আল্লাহ নাজিল করেছিলেন। আমার মেয়ের শুভ জন্মদিন। তো বৃষ্টির পানিতে থাইগুলো কিন্তু দুপাশে খুব ভালো করে ভিজে গেছে। আর এই সময়টা পরিষ্কার করে নিলে কিন্তু খুব সহজে জানালার থাইটা পরিষ্কার করা যায়। গ্রিল এবং এই যে মানে গ্রিলের পাশে যে ময়লাগুলো থাকে থাইয়ের ভিতরে জমে, এগুলো খুব ঝটপট কিন্তু একদম পরিষ্কার করা যায়। তো ছাদ থেকে এসে এই জিনিসটা মানে গোসলটা করে নিয়েছে, তারপরেও কিন্তু যে চোখে একটু বাজছিল, তো ভাবলাম যে না এই সময়টা এটাও একটু পরিষ্কার করে নিই, তাহলে খুব অল্প সময়ের মধ্যে কাজটা হয়ে যাবে। ধুলোবালি পরে বৃষ্টির পানিটা আটকে একটু একটু কেমন জানি দাগ দাগ হয়ে যায় থাইয়ের গায়ে। তো এইভাবে কিন্তু এই বৃষ্টি হওয়ার পর যদি হালকা করে মুছে নেওয়া যায় তাহলে কিন্তু খুব সুন্দর লাগে দেখতে। কিন্তু যতই কষ্ট হোক তার মাঝেও মনে করি সব কিছু গোছানো পরিপাটি থাক। তারপরে তো এই তো মোটামুটি বেডরুমটা গুছিয়ে নিয়েছি। আর এর মধ্যে মা মেয়ে দুজন কিন্তু শেষে হয়ে গিয়েছে, আর আমার বাজারও কিন্তু অলরেডি চলে এসেছে। আর আজকে ব্লগটি শুরু করছি সকালের নাস্তার পর থেকে। একদম সকাল সকাল উঠে কিন্তু আজকে কাজে লেগে গিয়েছি। যেহেতু আজকে বিশেষ দিন, একটু হলো ছোটোখাটো করে একটু রান্নার আয়োজনটা করব, সেই ভেবেই কিন্তু আজকের আয়োজনটা। আর এমনিতে কিন্তু আমি খুব সকাল সকাল এই রান্নার কাজ বা সংসারের কাজটা শুরু করে দিই। এতে করে না দিনটা অনেক বেশি বড় হয়, অনেক বেশি সময় পাওয়া যায়। তো এই তো বাজারও চলে এসেছে, তো দুপুরের জন্য খুব বেশি আয়োজন করব না, যা করব রাতের জন্য। এখন এই তো হালকা পাতলা একটু রান্না করে নেব। আর মেয়ের বাবা কিন্তু মেয়ের জন্য মাশাআল্লাহ অনেকগুলো চকলেটও এনেছে। তো মেয়ে তো খুব খুশি চকলেটগুলো দেখে, কারণ বাচ্চারা কিন্তু চকলেট খেতে ভীষণ পছন্দ করে। দাঁতে যে সমস্যা হবে সেটা কিন্তু ওরা একদমই চিন্তা করে না। তো আগে কিন্তু আমি মানে পায়েস রান্না করব সেই প্রসেসিংটা করে রেখেছিলাম। এই তো পায়েসটা বসিয়ে দিয়েছি, মোটামুটি প্রায় হয়ে এসেছে। আর মেয়ের শুভ জন্মদিন বলে কথা, তাকে তো একটু হলেও মিষ্টিমুখ করাবো। আর জন্মদিনটা আমরা ওইভাবে কখনোই করি না, ওর বাবা একদমই পছন্দ করে না। তো হালকা করে মিষ্টিমুখটা করানোর জন্য, আর মায়ের মন তো এই মাত্র যা করা যায় ঠিক সেইটুকু করেছি। আসলে জয়টা কিন্তু বারবার বলছিল, মামুনি আমি কার কোলে ছিলাম, কে আমাকে প্রথম নিয়েছিল, কি করছিল। মেয়ে যে কত প্রশ্ন করছে, সেই যে মানে হাজারো প্রশ্ন তার মনে কিন্তু দোলা খাচ্ছে। তো মেয়েকে কিন্তু প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিচ্ছিলাম, রান্না করছিলাম, আর তার সঙ্গে সঙ্গে কিন্তু আমারও সেই স্মৃতিগুলো মনে পড়ে যাচ্ছিল। কি যে আনন্দ, কি যে প্রাপ্তি, আল্লাহ তাআলার অশেষ রহমত এই দিনটা, প্রত্যেকটা মাতৃত্বের স্বাদ পাওয়া।
তো এখন এই যে মশলাগুলো কষিয়ে চিকেনটাও রান্না করে নেব। আসলে সংসার গুছিয়ে রাখাটা একটা কিন্তু আপনার একটা সুঅভ্যাসে পরিণত হয়ে যাবে যদি এটা মনে করেন যে আমাকে ভালোবেসে করতে হবে। আর তার জন্য কিন্তু একটা টিপসই যথেষ্ট। সঙ্গে সঙ্গে মানে যখন যে কাজটা সেই কাজটা করে নিতে পারলে দেখবেন আপনার ঘরের বাহিরে উঠান ছাদ সবটাই কিন্তু পরিষ্কার থাকবে। যে কাজটা ঠিক যে সময় করা উচিত ওই সময় যদি করে নিতে পারেন তাহলে কিন্তু কাজ নিয়ে আর কোনো বিড়ম্বনা হয় না। আর কাজটা কিন্তু পড়ে থাকলে পরে করতে যেয়ে অনেক বেশি আলসেমি এবং সময়ের ব্যাপারটা হয়ে দাঁড়ায়। আমি কিন্তু এই প্রচণ্ড বৃষ্টির মধ্যে ছাদটা পরিষ্কার করে নিয়েছি। অন্য সময় যদি করতাম তাহলে আমাকে অনেক বেশি পানি নিয়ে এসে তারপরে ছাদটা পরিষ্কার করতে হতো, এতে সময়ও লাগতো, কষ্টটাও বেশি হতো। তো বৃষ্টির পানিতে ছাদটা একদম ছলছল করছিল আর খুব সহজে টবগুলো সরিয়ে খুব সুন্দর করে ঝাড়ু দিয়ে কিন্তু পরিষ্কার করে নিতে পেরেছি। এই যে সময়ের কাজটা সময়ে করে নিতে পারলে সব দিক থেকেই কিন্তু মানে রক্ষা পাওয়া যায়। আর কিছুটা সময় নিজের মতো করে একদম ফ্রি মনে ফুরফুরে মেজাজে থাকা যায়। আমার চিকেনটা কিন্তু প্রায় হয়ে গিয়েছে। এখন এপাশে আমি এই যে পেঁয়াজ কাঁচামরিচ কিছু গরম মশলা ভেজে চাউলটা ভেজে নেব, পোলাই চাউল। আর তারপরে ভাজা হয়ে গেলে আমি রাইস কুকারে বসিয়ে দেবো, কারণ রাইস কুকারে কিন্তু পোলাও খুব সুন্দর ঝরঝরা হয় এবং খুব ঝটপট অল্প সময়ে করা যায়। যেহেতু বৃষ্টির কারণে ওইদিকে অনেকটা সময় মানে দিয়েছি, তো চাইছিলাম যে খুব ঝটপটে আজকে রান্নাটা দুপুরে আয়োজন ছোট্টখাটো করে নিই, তারপরে যা করব রাতে তো আবার মার্শাল্লাহ যেটাই করি করে নেব। তো সেই জন্য এভাবে চাউলটা ভেজে কিন্তু আপনার রাইস কুকারে পোলাওটা বসিয়ে দিতে পারেন, দেখবেন খুব সুন্দর একদম অল্প সময়ের মধ্যে পানিটা একটু পরিমাণ মতো দিলে কিন্তু খুব সুন্দর ঝরঝরে পোলাও রান্না করে নিতে পারবেন। আমি কিন্তু যখন তাড়াহুড়োর সময়টা থাকে এইভাবেই কিন্তু মানে পোলাওটা রান্না করে নেই, আর এতে করে কিন্তু সময়টাও বেঁচে যায় আর পোলাওটা মার্শাল্লাহ খেতেও কিন্তু ভালো লাগে। এই যে সংসারটা গুছিয়ে তারপরে দুপুরে রান্না করে নিলাম, তার মানে বিকেলে কিন্তু হাতে অনেকটা সময় থেকে যাবে। নিজের জন্য কিছু সময় দিতে পারবো, বাচ্চাদেরকেও দিতে পারবো, নিজের একান্ত ভালো লাগা কিছু কাজও কিন্তু করে নিতে পারবো। তো এভাবে যদি আপনার অল্প সময়ের মধ্যে ঝটপট প্ল্যান করে কাজ করে নেন তাহলে দেখবেন নিজের হাতে অনেকটা সময় পাচ্ছেন। আর মাশাআল্লাহ যে মেয়ের জন্য ছোট্ট একটা কেকের ব্যবস্থা করা হয়েছে, আর তো বাবা সামান্য কিছু ফলও এনেছে। তো সব মিলে এই তো দিনটা যাচ্ছে। আপনারা আমার মেয়ের জন্য দোয়া করবেন। তো আজ এখানেই বিদায় নিচ্ছি, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।